এখন সেই 12 পাইনে কোনো পাইনে বাকি টাকা কোন জায়গায় থাকে তা কে জানে। লজ্জা জায়গায় চাঁদও বাড়ি নে বাড়ি। বন্ধু ও এক জায়গায় যায়। কনে ওইদিকে এক জায়গায় যায়। চল তাহলে যাই। ও এইখানে তো কারো দেখতে পাচ্ছি না। ও যে ও না ওই হ্যাঁ তো ওই তো চর কাছে চ। বন্ধু দেখ কি ভাই বসে জমিদারের মতন করে বসে। ঠিক কইছিস। এই কি রে টাকা পয়সার কি খবর? জঙ্গলে এসে বসে রয়েছিস, গাধা টাধা কি খাস নাকি তুই? হ্যাঁ আর তুই ধৈর্য যতক্ষণে ধরেছো চাচা, আর একদমই ধৈর্য ধর। বাড়ি সংসার আমি এই জঙ্গলে এসে বসে রয়েছি, একদমই ধৈর্য ধরো। আমার তো গ্রাম দালা বুঝছেন, আর এক মাস 2 মাস 3 মাস একটু সময়ের জন্য। তোর মুখের দিকে তাকাই আমি, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাসও গেল। তাহলে তোর আবার কত দিন দেবো কদিনে? কি আমার তো বলছি আর 1 মাস সময় দেন আমার, আমি দিয়ে দেবো না, যে করে হোক আমি দেবো না। আর 1 মাস আমার সময় দেন চাষা। দোস্ত কথাবার্তা শুনেছিস? শুনে মনে হচ্ছে আরো 2000 টাকা পড়তে বের করে হাওলা লাগছে। ঠিক বলেছিস তুই। এখন আমি কি করবো? ওর কষ্ট দেখে আমারই কষ্ট লাগে। চাষা ধরেছো যখন ধরেছো, আরে এই একটা আমার সময় নাও। আমার এই কিস্তি মিস্তি তুললে তোমার যে করে হোক আমি 1 মাসের মধ্যে শোধ করে দেবো। আর 2টো কিস্তি বাকি আছে, কিস্তি তুললে তো আমি তোমার পরিশোধ করে দেবো, সব টাকা পরিশোধ করে দেবো বন্ধু। আর কিছুদিন সময় যাচ্ছে, দিয়ে দে, কি আর করা। তোর কথা শুনে সেরকম মায়া হচ্ছে, তাহলে তোর একটা মাস আমি সময় নিছি, 2 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিস। তোর পক্ষে আমি আমার বন্ধুর সুপারিশ করে দিলাম। শোন, দোকানে তো সবাই বাকি নেয়, আজকে দিবি কালকে নিবি। ও তো বাকি নিয়েছে, তুই তো দোকানেই যায় না বাকি নিয়ে। এরকম করলে হয়? টাকা পয়সা নিয়েছিস, সময় দিচ্ছে, এর মধ্যে টাকা দিয়ে দিস, তারপর আবার। মূলত আমাদের ভিড়টা আমি দোকানদার কাস্টমার তারা বাকি নাই, তাদের আমি বোঝানোর জন্য জানো বাকি নিয়ে আবার টাকা পরিশোধ করে দেয় ঠিক সময়। আসলে বাকি যারা নেয় তারাও ভোগান্তি হয়, আর বাকি যারা দেয় তারাও ভোগান্তি হয়। এক নেবেন এক দেবেন, যা দোকানদারও ভালো হবে, যারা নেবে তারও। ঠিক আছে, কথাটা ঠিকই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্ট দেখে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করব।